হাতে একটা ফোন আছে, যে ফোনটা হচ্ছে গুগল পিক্সেল 5 এ 5G। ঘটনা হচ্ছে এটা নিয়ে রিসেন্টলি কিন্তু আমরা অনেক ভিডিও দিয়েছি আপনাদের কাছে। তো এই মোবাইলটা হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো এটা নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করেন এবং অনেকে কিন্তু এটা সমাধান পান এবং অনেকে পান না। তো আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু এসে সমাধান করে নিয়ে গেছেন এবং আলহামদুলিল্লাহ যে আমরা সবগুলি মোটামুটি 100%ই বলা যায় যে সাকসেসফুল। এবং আমরা কিন্তু 6 মান্থের একটা ওয়ারেন্টিও দিই এই ফোনটা ঠিক করার পর। এবং আমাদের সাথে যে ভাই আছেন উনি সম্ভবত যাত্রাবাড়ি থেকে আমাদের কাছে আসছেন, ওনারও হচ্ছে গুগল পিক্সেল 5 এ 5G। তো আমি আপনাদের সাথে একটু প্রবলেমটা শেয়ার করি। সেটা হচ্ছে এই গুগল পিক্সেল 5 এ 5Gর প্রথম অবস্থানটা হচ্ছে সিমের নেটওয়ার্ক চলে যায় এবং অনেক হচ্ছে ডিসপ্লেটা চলে যায়। তো এই প্রবলেমগুলি কিন্তু হচ্ছে গিয়ে প্রসেসর থেকেই হয়। তো অনেকে কিন্তু আসলে মনে করেন যে এটা নেটওয়ার্ক আইসি বা হচ্ছে গিয়ে ডিসপ্লে। তো এই ধরনের ইস্যুগুলি কিন্তু সব ইস্যুগুলি কিন্তু আসলে সিপিইউ থেকে বা প্রসেসর থেকে কিন্তু সমস্যাটা হয়। এবং ডেটের যে ইস্যুটা, প্রথমে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম করে এবং হচ্ছে আপনার ডিসপ্লেটা চলে যায়, তারপরে কিছুদিন পর 2-1 দিন পর পুরোপুরি ডেট হয়ে যায়। তো এই যত সমস্যাগুলি আছে এগুলি সব প্রসেসর রিবোলিং করলে ঠিক হয়ে যায়। আমরা এই সেম ভাবেই কিন্তু আজকে এই ফোনটা ঠিক করলাম। আমি আপনাদেরকে একটু দেখাই, ফোনটার ব্রাইটনেস কম আছে যদিও। দেখেন ফোনটা কিন্তু এখন রানিং অবস্থা আছে। তো ভাই আপনার নামটা কি যদি একটু বলতেন? আমার নাম হচ্ছে একটু জোরে কথা বলবেন। আমার নাম হচ্ছে ইশরাক চৌধুরী। ঈশ্বর চৌধুরী। জি, আমি যাত্রাবাড়ি থেকে আসছি, যেমনটা বললাম। আমার হচ্ছে ফোনটার সমস্যা হচ্ছে গত 3 দিন হলো। আচ্ছা আচ্ছা। সাডেনলি চালানোর মাঝে মাঝে হুট করে বন্ধ হয়ে যায়। মানে এর আগে জাস্ট একটা আপডেট দেওয়া হয়েছিল, আপডেটের পরে একটু ল্যাগ করা শুরু করেছিল, বাট হঠাৎ পরের দিন সকালে চালাতে বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়ার পরে আর কোনোভাবে অন হচ্ছে না। চার্জিং টেস্ট করলাম, করলাম, কত কিছু ট্রাই করলাম, হচ্ছে না। দেন আমি ইউটিউব ঘাটালাম, আপনার ভিডিও পেলাম, আপনার কাছে রিচ করতে পারলাম। দেন হচ্ছে জানতে পারলাম আপনার সাথে ফোনে কথা হয়েছিল, তো পরে জানতে পারলাম যে এই অবস্থা। দেন আজকে আসলাম, আলহামদুলিল্লাহ খুব কুইক টাইমের মধ্যে আমি অ্যাকচুয়ালি খুব একটু স্যাটিসফাইড। কম সময়ের ভিতরে আসলে এটা হয়ে গেছে। জি এবং জি আজকে একটু কাস্টমারও কম, অন্যান্য কাস্টমার। তো ফোনটা একটু দেখান ভিডিওতে যে আসলে ফোনটা ক্লিয়ারলি দেখা যায় কিনা। সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ ওয়ার্ক করছে। আচ্ছা, তো ভাই আপনি আসলে একটু ওনাদেরকে ইন্সপিরেশন দেন বা একটা এমন একটা কোয়ার্টস বলেন যেটার মাধ্যমে হচ্ছে ওনারা ইন্সপিরেশন পাবে এবং ওইটার মাধ্যমে হচ্ছে কি আবার আমাদের কাছে আসবে। অ্যাকচুয়ালি ভাইয়া, ফোনটা হচ্ছে একটা মানুষের খুব শখের একটা ফোন, রাইট? তো এটা যখন এর সমস্যা হতেই পারে, ইলেকট্রনিক ডিভাইস সেটা যে বলি সবকিছু একটা ডেট থাকে, টাইম থাকে, হ্যাঁ, এটা সমস্যা হতেই পারে। কিন্তু আমি বিলিভ করি, যেমন আমার বাসা এত দূরে, কিন্তু আমার আশেপাশে কিন্তু অনেক অপশনস ছিল হ্যাঁ, যেখানে অনেক যে ঠিক অপশনস করার ছিল। জন্য। কিন্তু আমি সেখানে যাইনি, কাজ আমার কাছে প্রয়োজন ছিল যে এমন একজনই খুলবে ফোনটা সে যেটা যেন আগে খোলা নেই, complete করতে সে পারে। যেন কমপ্লিট করতে পারে। আল্লাহর রহমতে যেন স্যাটিসফাইড হই, আমার নেক্সট টাইম যেন আর এটা সমস্যা এটা না নিয়ে আর হয়, দৌড়াইতে না হয়। দৌড়াতে না হয়। So, এর জন্য আমি দূর থেকে কষ্ট হলে আমি এখানেই আসছি। আলহামদুলিল্লাহ বললাম, আমি ভাইয়ের প্রতি ভিডিও দেখে আরো ট্রাস্ট গেইন করতে পারছি, যার কারণে ভাই আমি আসছি। আলহামদুলিল্লাহ আমার 30-40 মিনিটসের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে রেডি। সো এটা খুবই কুইক টাইম অ্যান্ড আমার জন্য খুবই হেল্পফুল। আর আলহামদুলিল্লাহ আমি হোপফুল আমার নেক্সট টাইম এটা নিয়ে কোনো হবে না। আপনারাও আমি বলবো ভাইয়ের কাছে আসবেন সেটা বলবো না, বাট যার কাছে আপনার সিরিজ একটু ভেবে চিন্তে করে দেন আসবেন, কারণ রাইট, ফোনটা তা খুব তো সেন্সিটিভ অবশ্যই। একটা জিনিস, ইলেকট্রনিক ডিভাইস। দ্যাটস ইট, আমি এটাই বলবো। আচ্ছা, তো সকলে ভালো থাকবেন এবং আপনাদের যাদের এই ধরনের প্রবলেমগুলি আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে সরাসরি নিয়ে আসতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু ঢাকার বাইরে যারা থাকেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছে পাঠাতে পারেন। সেই কুরিয়ার সার্ভিসে যদি আমাদের কাছে পাঠান তাহলে 1 থেকে 2 দিনের ভিতরে কিন্তু আবার আপনার যে নিকটস্থ ঠিকানা আছে সেখানে কিন্তু পৌঁছে যাবে, আপনার ফোনটা আপনি সেখান থেকে তুলে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাই। কষ্ট দিলাম। না না, কষ্ট নেই।